নমস্কার, আমি মালবিকা দাশগুপ্ত। 2025 সালের নতুন বছরের আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর কবিতাটি। এই যুগে যদি কবি জন্মগ্রহণ করতেন তাহলে উনি কী লিখতেন আমার খুব জানতে ইচ্ছে করে। কবিতাটি খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি বলেছেন, মানুষের জীবন তো কতকগুলি বর্তমান মুহূর্তের সমষ্টি, অতীতগত আর ভবিষ্যৎ অনাগত। খনিকা কাব্যগ্রন্থে কবির এই ভাবনারই প্রকাশ দেখি। খনিকা কাব্যগ্রন্থে কবি ক্ষণবাদী জীবন দর্শনের কথা বলেছেন। জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে এপার ওপার আঁধার হলো কালিন্দিরি কূলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরীর পরে। হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপখানি তুলে। ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলায় ফুলরসি দিবে নিপ শাখায় কষি। যবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক। আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক। তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। নমস্কার।